আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল এগ নুডলস রেসিপি, যা ছোট বড় সবাই খুব পছন্দ করে। বিশেষ করে বাচ্চারা কিন্তু নুডলস খেতে বেশি পছন্দ করে, তাই খুব সহজেই আর মজাদার এই নুডলসটা আপনাদেরকে রান্না করে দেখাবো। তো চলেন কীভাবে নুডলসটা রান্না করি দেখে নেওয়া যাক। এখানে আমি আগেই পানিটা বসিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে আসছে। এখন আমি ভেজিটেবল এগ নুডলসটা এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মেরিডিয়ান এই স্টিক নুডলসটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি রান্নাটা করব। এখন দেখে নিব সিদ্ধটা হয়েছে কিনা। হ্যাঁ, আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে ভালো করে নুডলসটাকে ধুয়ে নিব, ঠান্ডা পানিতে ধুয়ে নেব, যাতে একটার সাথে আরেকটার গায়ে না লাগে, ঝরঝরে হয়। সকালে অথবা বিকেলের নাস্তায় কোনো ঝামেলা ছাড়াই ঝটপটে ভেজিটেবল এগ নুডলসটা রান্না করে নিতে পারেন। এখানে আমি পানিতে দিয়ে দিলাম, একটু ফুটন্ত পানিতে হালকা একটু ফুটিয়ে নিব। ফুলকপি আর চিচিঙ্গা কুচি করে নিয়েছি, সিদ্ধটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। হালকাভাবে সিদ্ধ করছি। এখানে যা যা লাগবে উপকরণ সব নিয়েছি: রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো সস, ম্যাগি মশলা আর স্বাদ মতো সাদা লবণ আর কাঁচামরিচ কাটা। চুলোতে আমি বসে দিছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলা। এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি। একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজটাকে। আমি হালকা কালার আসা পর্যন্ত আমি পেঁয়াজ রসুন সবই ভেজে নিব। আর দিয়ে দিব এখন মাঝারি সাইজের একটা রসুন আমি কুচি করে নিয়েছি। রসুন কুচিটা এখানে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কালার আসা পর্যন্ত। দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে রেখেছি, 6-7টা কাঁচামরিচ ফালি করা রেখে দিয়ে দিলাম। এখন আমি সিদ্ধ করা সবজিগুলোও দিয়ে দিলাম, একটু ভেজে নিব। ভালো করে ভেজে আমি নামিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে সবজি, এর জন্য নামিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা ডিম নিয়েছি আর সাথে লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে ফেটে আমি ডিমটাকে তেল দিয়ে ভেজে নেব ঝুরি ঝুরি করে। একদম সহজেই অল্প উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। দিয়ে দিলাম ডিমটা। আমি এখানে দিয়েছি শুধু ফুলকপি আর চিচিঙ্গা। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন, গাজর, ফুলকপি, পাতাকপি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, ক্যাপসিকাম। আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব ঝুরি ঝুরি করে। বেশি ভাজবো না, হালকা একটু কালার করে ভেজে নেব। বেশি ভাজলে আবার খেতে তেমন একটা ভালো লাগে না। এই তো আমার ভাজাটা হয়ে গেছে, আর ভাজবো না আমি বেশি। ভাজাটা হয়ে গেছে একদম ভালো করে। এখন আমি সবজিগুলো ভেজে রেখেছি এটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব ডিম আর সবজি একসাথে। ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম, 4 চামচের 1 চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে একটু মিশিয়ে নিব ভালো করে। আমার হয়ে গেছে। এখন আমি নুডলসটাকে দিয়ে দিব, ধুয়ে রেখেছিলাম সিদ্ধ করে। এখন ভালো করে মিশিয়ে নিব। এই তো ভালো করে মিশিয়ে আমি নুডলসটাকে নামিয়ে ফেলব। আমার এই ভেজিটেবল এগ নুডলস রান্নার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আরও অনেক সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আর এই তো আমার ভেজিটেবল এগ নুডলসটা রান্না হয়ে গেল। একটু নেড়ে চেড়ে সসটা মিলিয়ে আমি নামিয়ে রাখবো। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। অনেক অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন এই দোয়াই করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।